নমস্কার, আমি ডক্টর পিএস নিয়োগী, অস্টিওপ্যাথি অ্যান্ড কাইরোপ্র্যাকটিক স্পেশালিস্ট, কাইরোপ্র্যাকটিক সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের যে পেশেন্ট আছেন অনেক কম বয়সী, অনেক দূর থেকে আসছেন, মুর্শিদাবাদ থেকে আসছেন, ফারাক্কা। কি সমস্যা নিয়ে আসছে আমাদের দর্শকদের একটু বলুন। আমার পিঠে স্পাইনাল কর্ডে মিনিমাম 6 ইয়ার্স হয়ে গেল, প্রচুর পেন হয়, প্রচুর হাড়ে ব্যথা হয়, বেশিক্ষণ বসে থাকলে ব্যথাটা বেড়ে যায়, কাজ করতে পারি না, বসে কোনো রকমের ডিউটি করতে পারি না, পড়তে গেলে ব্যথা করে, শুয়ে পড়লে রাতের দিকে ব্যথা বেশি বেড়ে যায়, সকালের দিকে ব্যথা বেড়ে যায়। এটার জন্য আগেও ট্রিটমেন্ট করেছি, বাট রিল্যাক্স পাইনি। অনেকদিন থেকে এটা প্রবলেম হচ্ছে। এটা কি কোনো ইনজুরি হয়েছে কি, মানে না, কোথাও কোনো পড়ে রকম গেছে বা ইনজুরি, কিছু না না ইনজুরি না কিছু না, হয়নি? কোনো রকম ইনজুরি হয়নি, কোনো রকম সার্জারি কিছুই হয়নি। আচ্ছা, আমরা অ্যাসেস করে দেখবো কেন সমস্যাটা হচ্ছে, তারপর ট্রিটমেন্ট করবো। সঙ্গে থাকুন। পিঠে ব্যথাটা কি কারণে হচ্ছে আমরা যদি দেখি, এখানে এই যে স্ট্রাকচারটা অনেকটা কার্ভেচারটা এখানে কিন্তু পোস্টেরিয়রলি, এই যে দেখতে পাচ্ছেন, এটাকে আমরা কিন্তু বলি কাইফোসিস। এই জায়গাটা আমরা বলি লর্ডোসিস, আমাদের এটা স্ট্রাকচার, এই জায়গাটা কাইফোসিস, আবার এখানটা লর্ডোসিস। এখানটা কিন্তু ভালো করে দেখতে পাচ্ছি, এই জায়গাটা কিন্তু হাইপার কাইফোটিক। এই জায়গাটা যে বাইরে বেরিয়ে আছে তার জন্য কিন্তু ওর এক্সট্রা লোড পড়ছে কন্টিনিউয়াসলি, প্যারাস্পাইনাল মাসেলের উপর লোড পড়ছে, স্পাইনের এই জায়গাটায় কিন্তু লোড পড়ছে। ও কি এক্সরে আছে আমরা এক্সরে দেখবো, কিন্তু তার আগে এটা এমনিতে স্ট্রাকচারালি বোঝা যাচ্ছে এখানে কিন্তু একটা কাইফোটিক স্পাইন রয়েছে, যার জন্য ওর কিন্তু স্ট্রেসটা হচ্ছে। ওর যেহেতু 5-6 বছর ধরে হচ্ছে, তার মানে এটা কিন্তু কনজেনিটাল নয়, এটা কিন্তু অ্যাকোয়ার্ড। তো এটা কিন্তু ঠিক হতে পারে। কি ট্রিটমেন্ট করব দেখবেন, সঙ্গে থাকুন। আগে এই যে পুরো প্যারাস্পাইনালের যে স্প্যাজমটা হয়ে আছে পুরো মাসলে, কিন্তু আমরা স্প্যাজমটাকে আগে সরাবো, আগে এগুলো সব রিলিজ করে নেব। এটা দেখছেন পুরো কার্ভেচারটা কিন্তু বাইরে থেকেই বোঝা যাচ্ছে। আমরা আগে পুরো প্যারাস্পাইনাল মাসল যেগুলোর উপর বেশি লোড পড়ছে, আমরা সেসব মাসেল আগে ভালো করে রিলিজ করে নেব। আমরা কিন্তু প্রথমে হাইপার ভোল্ট দিয়ে রিলিজ করে এখন কিন্তু একটু ডিপ রিলিজ করছি। এরপরে এখানে আমরা কিন্তু ব্যথা না গেলে আমরা ড্রাই নিডলিংও করবো। প্যারাস্পাইনাল কিন্তু খুবই টাইট, আমরা সেগুলো রিলিজ করে নেব সব। একটু লাল হবে, এরিথমা একটু না হলে এফেক্টিভলি রিলিজ হচ্ছে না। থ্রু আউট প্যারাস্পাইনাল আমরা রিলিজ করব। পরের সেশনে আমাদের হয়তো ড্রাই নিডলিংও করতে হতে পারে। প্রথম সেশনেই আমরা ড্রাই নিডলিং করবো না, কতটা বেটার এটা হচ্ছে দেখে দিয়ে পরে আমরা প্রয়োজন হলে তখন আবার নিডল করতে হতে পারে। কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্ট করবো। লম্বা শ্বাস, খুলে ছেড়ে দাও, বিউটিফুল। ছেড়ে দাও মুখ খুলে, পারফেক্ট। লম্বা শ্বাস, ছেড়ে দাও, বিউটিফুল, খুব সুন্দর। শব্দ হবে কিন্তু ভয়ের কিছু নেই, ব্যথা লাগবে না, শব্দ হবে বেশি, ব্যথা কিছু নেই। লম্বা শ্বাস, ছেড়ে দাও। লাগেনি তো? লাগেনি তো? শব্দ হবে, ব্যথা লাগবে। লম্বা শ্বাস, ছেড়ে দাও। লম্বা শ্বাস, ছেড়ে দাও। মুখ খুলে রাখো, বিউটিফুল। লম্বা শ্বাস, ছেড়ে দাও মুখ খুলে। মিডল থোরাসিকের একটু আপার দিয়ে দুটো শোল্ডার এগুলো ধরে রাখো, আর শরীরটা একদম রিল্যাক্স ভাবে ছেড়ে রাখো। দুটো ওইদিকে রাখো, শরীরটা পুরো স্লাউচ হয়ে গিয়ে, গুড। ছেড়ে দাও, বডিটা এদিকে রাখো আস্তে। বিউটিফুল, ঠিক আছে। ব্যথা লাগেনি তো? খুব সুন্দর। এবার একটু দেখো কেমন ফিল হচ্ছে, ব্যথাটা একটু কম লাগছে, একটু মুভ করে দেখো। অনেকটাই হালকা লাগছে। ওই যে চাপ ধরে থাকে যেটা বলছে, সেটা কম লাগছে এখন? তা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু যে ওর কন্টিনিউয়াসলি যে চাপটা ফিল হয় এই থোরাসিক কাইফোসিসের জন্য, সেটা কিন্তু আমরা রিলিজ করে অ্যাডজাস্ট করে ইনস্ট্যান্ট কিন্তু অনেকটা রিলিফ ও ফিল করছে। তো বারবার এক কথা বলবো, অস্টিওপ্যাথি বা কাইরোপ্র্যাকটিক কিন্তু মাস্কুলোস্কেলেটাল ট্রিটমেন্টের জন্য একদম অব্যর্থ কাজ করে। আপনারা সেটা একবার ট্রাই করে দেখতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।